আমরা বারবার বলেছি আজকের লড়াইটা কিন্তু সর্বশেষ লড়াই। আমাদের কিন্তু লড়তে পারবে না, কারণ আপনাদের কারণে আপনারা এই জায়গায় থাকতে হবে। এই জায়গায় আমরা যত মানুষ আছি তার 2 জন মানুষ কিন্তু আশেপাশে। এই যে আমার ডান পাশে বসে আমরা খাচ্ছি, ওই বাঁ পাশে বসে চা খাচ্ছে, ওই চা দোকানে দেখতেছে বসে আছেন, ওই যে একজন আমাকে ভুলতা মেডিকেলের আমার আপা ওই যে ছায়ার ভিতরে বসে আছেন, ওনারা চাকরি ফেরত চায়। ওই ছায়ার ভিতরে বসে থেকে চাকরি ফেরত পাবে। ওই যে ছায়ার ভিতরে বসে বসে ভুলতা মেডিকেল প্রতিদিন তার ফোন দিয়ে বিরক্ত করে, কিন্তু দেখেন ওই ছায়ার নিচে বসে আছে। এই লোকগুলোর জন্য আমরা কি পারবো? তাহলে ওই ছায়ার বসে থেকে চাকরি ফেরত পাবেন? তাহলে ওই বৃষ্টি করে কোনো কিছু পাবেন না। যতক্ষণ পর্যন্ত রাস্তায় রক্ত ধরাবেন না, ততক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে না। ততক্ষণ পর্যন্ত নিজের ত্যাগ স্বীকার করবেন না, ততক্ষণ পর্যন্ত এই মাটি শরীরে লাগাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাদের দাবি পূরণ হবে না। যারা এই জায়গায় কষ্ট নষ্ট করে তাদেরকে তাদের জীবন থেকে তাদেরকে জীবন যাবে না, আমি কথা দিলাম। যারা এই শহীদ কষ্ট লজ্জা করে তাদের ভাগ্য পরিবর্তন হবে না। তাই বলতে চাই, আজকে শরীরে জামা নোংরা করেন, আগামীকাল জামা পরিষ্কার হবে। আজকে জামা নোংরা করেন, আগামীকাল আপনি জামা পরিষ্কার করতে পারবেন। কিন্তু আজকে যদি ব্যস্ত হয়ে যান, আর কোনোদিন আপনাদের দাবি পূরণ হবে না। আর কোনোদিন এরকম একটা সমাবেশ আপনারা করতে পারবেন না। আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের এই দাসত্ব জীবনকে রক্ষা করার জন্য সকল রাজনৈতিক দল একজোট বেঁধে আছে।